আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে রান্না করে দেখাবো বাঙালি ট্রেডিশনাল একটা ফুড, লাউ পাতায় ইলিশ। তো চলুন দেখে নিই কীভাবে এই মজাদার লাউ পাতায় ইলিশ তৈরি করে নিতে হয়। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো লাউ পাতায় ইলিশ রান্না করার জন্য আমরা এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আর এবার আমরা এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটাকে আমরা এইভাবে কেটে নিয়েছি। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দিব একটা পেস্ট, সেটা হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা সরিষা 1 টেবিল স্পুন, দিয়েছি কালো সরিষা হাফ টেবিল স্পুন, আর দিয়েছি কাঁচামরিচ 2টা, আর দিয়েছি লবণ। আর এবার আমরা এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এবার আমরা এটাকে এর মধ্যে দিয়ে দিব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার 2 টেবিল স্পুন সরিষার তেল। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণে লবণ। আর দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ গুঁড়া। আর দিয়ে দিব আমরা হাফ টি স্পুন মরিচ গুঁড়া। দিয়ে আমরা এবার এটাকে মেখে নিব। তো আমাদের এটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এবার আমরা এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর আমরা এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এবার মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমরা এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 পট। আর চালটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমরা লাউ পাতা যে ইলিশটা ভাপে দিব, সেটা কিন্তু আমরা এই ভাতের মধ্যেই ভাপে দিব। তো চলুন এখন আমরা ভাতটা বসিয়ে দিই। আর আমরা কিন্তু এই ভাতটাকে রাইস কুকারে করব। তো আমরা রাইস কুকারে চালটা দিয়ে দিলাম। আর এবার আমরা 1 পট চালের জন্য 2 কাপের থেকে একটুখানি কম নিয়ে নিয়েছি পানিটা। আর এবার আমরা ঢেকে দিলাম। তো যখন চালের গায়ে পানিটা একটু মাখা মাখা হয়ে আসবে, তখন আমরা ইলিশটা ভাপে দিব। তো ফিরে আসছি চালের গায়ে পানিটা আর কি একটু মাখা মাখা হয়ে যাওয়ার পর। তো ইলিশ মাছটা ভাপে দেওয়ার জন্য আমরা এখানে 6 পিস লাউ পাতা নিয়ে নিয়েছি। আর এবার আমরা এটা থেকে একটা যে আঁশ থাকে সেটা ফেলে দিচ্ছি, দেখেন এভাবে করে। তো আমাদের ফেলে নেওয়া হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু এই পাতাটাকে মানে প্রত্যেকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমরা ঢাকনাটা তুলে নিব। আর ভাতের সাথে পানিটা আর কি একটু মাখা মাখা হয়ে আসছে অলরেডি।
দেখুন তো এখন আমরা লাউ পাতাগুলো মানে বিছিয়ে দিব লাউ পাতা। আর এবার আমরা এর উপরে ইলিশ মাছ যে আমরা ম্যারিনেট করে রেখেছি আর কি, এর উপরে একটু আগে লবণ দিয়ে দিব আমরা। তারপরে যে আমরা ইলিশ মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আমরা এর উপরে দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এবার আমরা এর উপরে আরও লাউ পাতা দিয়ে দিচ্ছি। আর এবার আমরা এর উপরে আরেকটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওয়েট করব 20 মিনিটের জন্য। তো আমরা ফিরে আসছি 20 মিনিট পর। তো আমরা 20 মিনিট পরে ফিরে এসেছি আর এবার আমরা ঢাকনাটাকে তুলে নিব। তো দেখুন আমাদের পাতাটা এখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমরা পাতাটাকে তুলে নিব। তো দেখুন মাছটাও আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটার থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো এটা কিন্তু খুবই অসাধারণ একটা বাঙালি ট্রেডিশনাল খাবার। এটা থেকে ইলিশের একটা সুন্দর স্মেল বের হয়, প্লাস লাউ পাতাটা খেতে খুবই অসাধারণ লাগে। একই সাথে ভাত, মাছ আর শাক ভর্তা। তো আমরা মশলাগুলোও তুলে নিলাম আর এবার আমরা যে নিচে পাতাগুলো দিয়েছিলাম এগুলো তুলে নিব। তো আমরা পাতাটা তুলে নিলাম। দেখেন এই ভাতটা কিন্তু খুব ঝরঝরা হয়েছে, খুব সুন্দর ঝরঝরা। আর এই ভাতের থেকেও কিন্তু একটা ইলিশ মাছ স্মেল আসছে, খুবই সুন্দর স্মেলটা। আর এটা কিন্তু খুবই সহজ একটা রান্না, কারণ একসাথে 3টা জিনিস রান্না করে নেওয়া যায় এবং খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। তো এবার আমরা পাতাটাকে ভর্তা করে নিব একটু পেঁয়াজ দিয়ে। তো দেখুন পাতাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। তো দেখুন পাতাটা মানে এত পরিমাণে ভালো করে সেদ্ধ হয়েছে যে একদম নরম হয়ে হাত দিয়ে একেবারে এরকম হয়ে গিয়েছে। আর এবার আমরা আর আপনারা কিন্তু চাইলে এই লাউ পাতায় ইলিশটা হাঁড়িতেও করে নিতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।